রবীন্দ্র সরোবরে সুরে সুরে বর্ষবরণ করেছে সুরের ধারা। ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রকৃতির মাঝে নববর্ষ বন্দনায় মেতে ওঠেন তারা। বাঙালি সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে সুরের সাথে চলেছে রং তুলির ঝড়ো। আয়োজকেরা জানান, সুর, বাণী, আলো, রং আর ভালোবাসায় তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত করাই তাদের এই আয়োজনের অন্যতম লক্ষ্য। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বহু কণ্ঠে নববর্ষকে আবাহন, তারই সাথে একাত্ম হাজারো বাঙালি। রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে সুরের ধারার এই সঙ্গীত আয়োজন, যেখানে ছিল লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত সহ পঞ্চকবির গান, ছিল যন্ত্রসঙ্গীত। ভিন্ন জাতিগোষ্ঠীর কণ্ঠে পার্বত্য অঞ্চলের পরিবেশনা রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে সৃষ্টি করে এক ভিন্ন আবহ। সবাইকে আমাদের এই নববর্ষটা অনেক সবারই ভালোভাবে উদযাপন হোক, ভালোভাবে কাটুক, তো হিংসা টিংসা না থাকুক, সেটাই আমাদের কাম্য। সকলে মিলে যেন আমরা অবস্থান করতে পারি শান্তিতে, সমৃদ্ধিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঞ্চে যখন সুরবাণীর মালা গাঁথছেন কণ্ঠশিল্পীরা, পাশেই তখন রং তুলির ছোঁয়ায় চিত্রশিল্পীরা ফুটিয়ে তুলছেন নিজ সংস্কৃতিকে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যে আমাদের এটা কনভে হয়ে যাচ্ছে আর কি, সেটাই আমরা এখানে উপস্থাপন করেছি। বাংলাদেশের জন্য একটা নতুন বছর আসুক, সুন্দর একটা বছর হোক। সংস্কৃতি হচ্ছে নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিভেদে নয়, এটা হচ্ছে আমাদের সকলের। নববর্ষ তো আমাদের সবার বাঙালির একটা ঐতিহ্য। এক একজনের কাছে দেশ এক একভাবে ধরা পড়ে, কিন্তু এই সংস্কৃতির দিনে আমরা এক হয়ে যাই। আগতরা বলেন, পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির আত্মপরিচয়কে বিশ্বের দরবারে নিয়ে যায় অনন্য উচ্চতায়। সুরের মূর্ছনায় আনন্দের বাণীতে সুরের ধারা বরণ করে নিল নতুন বছরকে। বিগত বছরের সকল পাপ, তাপ আর গ্লানি ধুয়ে মুছে নতুন বছর হয়ে উঠুক সকলের জন্য উজ্জ্বল, এমন প্রত্যাশা সকল বাঙালির। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।